নমস্কার, সাফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ফের শহরে আগুন আতঙ্ক। বুধবার মধ্যরাতে বিধ্বংসী আগুনের কবলে কাকুর গাছের লোহাপট্টি। সূত্রের খবর, মাঝরাতে প্রথমে স্থানীয়রা আগুন দেখতে পান। পরিস্থিতি বেগতিক বুঝে দমকল সহ প্রশাসনকে খবর দেওয়া হলেও দাহ্য পদার্থ মজুদ থাকায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বিরাট আকার ধারণ করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এমনকি আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন পৌঁছে শুরু করে আগুন নেভানোর কাজ। ঘটনাটি রাতের বেলায় হওয়ায় ভেতরে কেউ ছিল না বলে জানানো হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে। কিভাবে আগুন লাগলো তা তদন্তের পর জানা গেলেও ঘটনাস্থলে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা পুলিশের থেকে সিবিআই, কলকাতা হাইকোর্ট থেকে আরজিকর কাণ্ড এখন সুপ্রিম কোর্টের এজলাসে। প্রায় 13 দিন পর সঞ্জয় গ্রেপ্তার হলেও এখনো অধরা বাকি অভিযুক্তরা। গোটা ঘটনার সঠিক তদন্ত এবং বিচার চেয়ে হাতে মোমবাতি ও কালো ব্যাচ পরে প্রতিবাদ মিছিলে শামিল হলেন বেলঘরিয়া প্রফুল্লনগর অঞ্চলের নাগরিকেরা। তিলোত্তমাকে যারা খুন করেছে তাদের শাস্তি চাই, উঠল স্লোগান। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে এবার অভিনব প্রতিবাদে শামিল হলেন ছাত্রছাত্রীরা। রাস্তা নয়, প্রতিবাদী স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে গোবরডাঙ্গা স্টেশন থেকে সোজা গোবরডাঙ্গা লোকালে প্রতিটা বগিতে চড়ে বসলেন প্রায় 200 জন পড়ুয়া। এবার রেলপথে প্রতিবাদ জানাবেন তারা, ট্রেনে করে শিয়ালদহ পর্যন্ত যাবেন তারা। এরপর আবার পরবর্তী লোকাল ধরে ফিরে আসবেন গোবরডাঙ্গায়। সপ্তাহের শুরুতে এখনো অভিনব প্রতিবাদ দেখে হতবাক নিত্যযাত্রীরাও। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় অশান্ত হয়ে উঠেছে গোটা বাংলার মানুষ। সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকেরা দ্রুত বিচারের দাবিতে ঘটছে জনবিস্ফোরণ। এবার পথে নেমেছেন পূর্ব মেদিনীপুরের এগরার শিক্ষকেরাও। নির্যাতিতার ন্যায় বিচার এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করলেন এগরার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। গত 9ই আগস্ট মহিলা চিকিৎসক খুনের ঘটনায় তদন্তভার বর্তমানে সিবিআইয়ের হাতে থাকলেও দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনড় শিক্ষক সমাজও। এগরার শিক্ষকদের এদিনের মিছিল এগরা 1 নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের কার্যালয় থেকে শুরু করে খামারি বাজারে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন বরিদা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন দাস সহ বরিদা অঞ্চলের সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা। মিলেছে আনন্দপুরে ঝোপ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় মহিলার খোঁজ। বছর 45 মৃতা রেহেনা বেগম নারকেলডাঙ্গার বাসিন্দা। প্রশাসন সূত্রে খবর, নাতিকে নিয়ে তপসিয়ায় ভাড়া আনতে গিয়েছিলেন রেহেনা বেগম। তারপর থেকে আর খোঁজ মিলছিল না তাদের। পরিবারের অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় ভাড়াটিয়া ভিকি রেহেনার ওপর প্রাণঘাতী হামলা চালায়। মৃত্যু নিশ্চিতের পর দেহ ফেলে দিয়ে যায় আনন্দপুরে। নাতির খোঁজ শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। অভিযুক্তের শাস্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভে সরব হন পরিবারের সদস্য সহ স্থানীয় বাসিন্দারা। নেশামুক্ত এলাকা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এদিন এলাকায় মদের দোকান বন্ধ করার দাবিতে বিক্ষোভে সরব হলেন মহিলারা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম কুলতলি গ্রামে রাধাকান্তপুর অঞ্চলে। এদিন স্থানীয় গৃহবধূদের সঙ্গে এই বিক্ষোভ মিছিলে শামিল হন এসইউসিআই দলের নেতৃত্ব সহ মদ বিরোধী নাগরিক কমিটির সদস্যরা। বিক্ষোভকারী মহিলাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মদ বিক্রি করার লাইসেন্স দিয়ে দিচ্ছেন। মাদকাসক্ত হয়ে পড়ছেন অনেকে। ক্রমশ বাড়ছে আরজিকরের মতো অপরাধের ঘটনা। সেই সমস্ত ঘটনা ঠেকাতে প্রতিবাদ করার পাশাপাশি সুস্থ সমাজ গড়ে তোলার আহ্বান জানালেন তারা। ফের উদ্ধার তাজা বোমা। এবারের ঘটনাস্থল কোচবিহার। সূত্রে খবর, এদিন রাতে কোচবিহার জেলা ও দায়রা আদালতের মালখানা পরিষ্কার করার সময় একটি তাজা বোমা উদ্ধার হয়। এরপরই তড়িঘড়ি মালখানা বন্ধ করে দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে। এদিন সকালে ওই তাজা বোমাটি বিন্নাগুড়ি ক্যাম্প জওয়ানদের তত্ত্বাবধানে কোচবিহারের তোরসা নদীর পাড়ে নিষ্ক্রিয় করা হয়। কিভাবে এলো ওই তাজা বোমা, তার উত্তরের সন্ধানে তদন্তে নেমেছে পুলিশ। কোচবিহার থেকে দেবদাস বিশ্বাসের রিপোর্ট, 7 আউট নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।